হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে গমিরা উৎসব। এটা দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি দেখা যায় এবং দিনাজপুর ছাড়াও জয়পুরহাট, নওগাঁ এবং পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুরের কিছু কিছু জায়গায় এটা দেখা যায় এবং এটা আসাম, লাদাখ, নেপাল এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ এই অঞ্চলগুলো ছিল একসময় তান্ত্রিক অঞ্চল এবং বুদ্ধিস্ট প্রভাবিত অঞ্চল। বৌদ্ধ ধর্মের যেই মহাযান তন্ত্র, যেটা তান্ত্রিকতাকে নিয়ে এগিয়ে চলেছে অনেক বছর ধরে, হাজার 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 বছর ধরে, সেই প্রভাবটা এই অঞ্চলের উপর এখনও রয়ে গেছে এবং এটা ভারতের উত্তর দক্ষিণ দিনাজপুর সেখানেও দেখা যায়। তো এই অঞ্চল আসলে একসময় সম্রাট অশোকের অঞ্চল ছিল। সম্রাট অশোক এই অঞ্চলেই তার দুইটি রাজধানী ছিল সম্রাট অশোকের। তো সেই প্রভাব থেকেই এই যাত্রার শুরু আসলে। এটা কাঠের মুখোশ পরে অনেকেই নাচানাচি করে। এখানে রাবণের মুখোশকে দেখা যাচ্ছে, তারপর কালী, মা কালীর অনেকগুলো রূপকে দেখা যাচ্ছে। সেই রূপগুলোকে নিয়েই আসলে এই গমিরা উৎসবটা প্রচলিত। গমিরা বলতে এই মুখোশগুলোকেও গমিরা বলা হয়, গমিরা মুখোশ। এটা বাংলার মুখোশ নামে অশোক মিত্রের একজন রাইটারের বইয়েও এই মুখোশের কথা উল্লেখ আছে। এই গমিরা উৎসব কখন শুরু হয়েছে সেটা বলা মুশকিল। মুখোশ যেহেতু তান্ত্রিকতার একটা অংশ হিসেবে পরিচিত, যারা তান্ত্রিকতা নিয়ে গবেষণা করে বা হচ্ছে তান্ত্রিকতা নিয়ে কাজ করে, এই মুখোশ তাদের কাছে বেশ মানে প্রভাব রেখে চলেছে তাদের ভিতরে। তো সেই মুখোশকে নিয়েই এখানে নাচ হয় এই অঞ্চলে। এটা আসলে যেমন হিন্দু সংস্কৃতির কথা বলা হয়, তেমনি বৌদ্ধ সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি এই অঞ্চলে। কামরূপ কামাখ্যা যে কামতাপুরী রাজ্য, এই রাজ্য হচ্ছে এই অঞ্চল, যার প্রভাব এখানে মানে বিশালভাবে তান্ত্রিকতার যেই প্রভাব বিস্তার এখানে এই অঞ্চলে সবচেয়ে বেশি। এবং এই অঞ্চলকে ঘিরে আমরা এই অঞ্চল অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু ভারতে পড়েছে, কিছু বাংলাদেশে পড়েছে, কিছু ভুটানের অংশ হয়েছে, কিছু নেপালের অংশ হয়েছে। তো আমরা হারিয়ে ফেলেছি এই অংশটাকে। আমরা হারিয়ে ফেলেছি বলতে আমাদেরকে হারাতে বাধ্য করেছে সেই সময়ের ব্রিটিশ কলোনিয়াল যেই প্রভাব এই অঞ্চলের উপরেই সবচেয়ে বেশি পড়েছে। তো সেটাকে তবুও মানুষ জন্মান্তরে, এরা কেউ শিক্ষিত মানুষ নয়, এরা কেউ পড়াশুনো করেনি, কিন্তু এরা জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম এই শিক্ষা মানুষকে দিয়ে গেছে এবং এখনও এটা নির্বিবাদে প্রচলিত থাকে। এই নাচ, এই মুখোশ তৈরির কারিগরগুলো এই অঞ্চলেরই। যদিও আমাদের এখানে সেভাবে প্রোডাকশন হয় না, মানে একদম মাস প্রোডাকশন হয় না, বিক্রির জন্য হয় না, কারণ আমরা বাংলাদেশে বাস করি। কিন্তু ভারতে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুরে তারা একদম ব্যবসায়িকভাবে এই মুখোশকে নিয়ে চলে গেছে। সেখানে তারা বিদেশে সাপ্লাই পর্যন্ত করে। বাংলাদেশে সেভাবে হয় না। তো বাংলাদেশে আসলে কোনো কিছুরই কদর্য নেই, শিল্প সাহিত্য কোনো কিছুরই কদর্য নেই। তো তো এগুলো অনেকটাই হারাতে বসেছে, যদিও তারপরেও মানুষ প্রজন্ম থেকে এগুলো টিকিয়ে রেখেছে। আমার মনে হয় অনেক দিন টিকিয়ে থাকবে। একটা সংস্কৃতি এক সময়ে যখন এত বিনোদন ছিল না, টিভি মোবাইল কিছুই ছিল না, তখন এই সংস্কৃতি মানুষকে মানে মানুষ অপেক্ষায় থাকতো কবে অনুষ্ঠানটা হবে, কবে এই মেলাটা হবে, কবে মানুষ দেখবে। তো এরা সারা গ্রাম ঘুরে বেড়ায় মানুষের মঙ্গলের জন্য। তো সেটাই এখানে আমি বলার চেষ্টা করলাম। কার কার অঞ্চলে হয় সেটা জানাবেন, কে কে এই মুখোশের নাচ দেখেছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে মার্জনীয়।